ব্যবস্থাকার। সামাজিক বিকৃতিগুলি মহাপুরুষগণ দূর করেন। যদি এগুলি সমাধান না করা হয়, তাহলে জ্ঞান বৈরাগ্যজনিত পরমের সাধনা সম্বন্ধে কে শুনবে? মানুষ যে বাতাবরণে জড়িয়ে আছে, সেখান থেকে সরিয়ে যথার্থকে জানার স্থিতিতে নিয়ে আসার জন্য অনেক প্রলোভন দেয়া হয়। এরূপ মহাপুরুষ যে শব্দগুলির প্রয়োগ করেন, কোনো ব্যবস্থা দেন, তা ধর্ম নয়। এই ব্যবস্থা 100-200 বছর পর্যন্ত চলে, 400-600 বছরের জন্য উদাহরণ হয়ে যায় এবং 1000-2000 বছরের মধ্যে সেই সামাজিক আবিষ্কার নতুন পরিস্থিতির কাছে নিষ্প্রাণ হয়ে যায়। গুরু গোবিন্দ সিং এর সামাজিক ব্যবস্থায় অস্ত্র অনিবার্য ছিল, কিন্তু এখন সেই তরবারির শাস্ত্রের স্থানে কি প্রয়োজন? যিশু গাধার পিঠে বসতেন। গাধার সম্বন্ধে তিনি তখন যে বিধান দিয়েছিলেন, আজকের দিনে তার উপযোগিতা কি? এই প্রকার যোগেশ্বর শ্রীকৃষ্ণ তৎকালীন সমাজকে সম্যক রূপে ব্যবস্থিত করেছিলেন। এর উল্লেখ মহাভারত, ভাগবত ইত্যাদি গ্রন্থে করা হয়েছে। তার সঙ্গে এই গ্রন্থগুলিতে তিনি যথার্থেরও যত্রতত্র চিত্রণ করেছেন। পরম কল্যাণকর সাধনা এবং ভৌতিক ব্যবস্থাগুলির নির্দেশ মিশ্রণ করলে সমাজ তত্ত্ব নির্ণায়কের ক্রমকে সম্পূর্ণ বুঝতে পারে না। ভৌতিক ব্যবস্থাগুলিকে সমাজ যেমন তেমন করে নয়, বরং বেশি বেশি করে গ্রহণ করে, কারণ তা ভৌতিক। মহাপুরুষ বলেছেন, এইরূপ বলে এই ব্যবস্থাগুলির জন্য মহাপুরুষগণের দোহাই দেয়। তারা মহাপুরুষের বাস্তবিক ক্রিয়াকে নিজেদের সুবিধা মতো পরিবর্তন করে সেই ক্রিয়া ভ্রমযুক্ত করে দেয়। বেদ, রামায়ণ, মহাভারত, বাইবেল, কোরআন এইসব গ্রন্থের প্রত্যেকটিতে পূর্ব আগ্রহযুক্ত ধারণাকে ধোঁয়াশায় আচ্ছন্ন করে রাখে। এই জগতে সাধারণ জীবনযাপনকারী মানব সমাজ এইসব বিভ্রান্তিকর অতিকথনের স্থূল রূপটি গ্রহণ করতে বাধ্য হয়। সেই জন্যই ভগবান শ্রীকৃষ্ণ শাশ্বত ধাম, অনন্ত জীবন, চিরবিরাজমান শান্তি প্রদায়িনী গীতা শাস্ত্রকে ভৌতিক ব্যবস্থাদি থেকে পৃথক করেছেন। মহাভারত ভারতের সুমহান ইতিহাস এবং গৌরবময় সংস্কৃতির মহাকাব্য। সেই বিশাল ইতিহাসের মধ্যেই গীত হয়েছে গীতা, যাতে ভবিষ্যতে সমস্ত প্রজন্ম এই ধর্মশাস্ত্রটির ধর্মীয় প্রেক্ষাপটে যথাযথভাবে হৃদয়ঙ্গম করতে পারে। কালান্তরে মহর্ষি পতঞ্জলি প্রমুখ অনেক মহাপুরুষও পরম শ্রেয়র যথার্থ বিধিসমূহ সামাজিক ব্যবস্থা থেকে পৃথক করে স্বতন্ত্র রূপ দিয়েছেন।